গুরুত্ব দেওয়া হয় না এবং তাদেরকে সম্বর্ধনা করা হয় চাচা, মামু, কাকা, দাদা। এইসব অ্যাড্রেস করা হয় যারা নতুন ট্রেন করে এসে এএসপি হিসাবে জয়েন করে। তারা তো তারাই, বরং অন্যান্য অফিসাররা। আসসালামু আলাইকুম। আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে পুলিশের মধ্যে যে যারা ইন্সপেক্টর হয়, আপনারা জানেন যে ওসি সাহেবের পরে যে তাদের কি প্রমোশন হয়, অনেকে খুঁজে পান না যে ওসি সাহেবের পরে আবার এরা কি হয়। ওসি সাহেবের পরে আসলে তারা এএসপি হন, এডিশনাল এসপি হন। কিন্তু এটা ব্রিটিশ আমলে ডিআইজি পর্যন্ত হতে পারতেন, এখন সেটা হওয়া যায় না। আইন আছে 33% এই সাব ইন্সপেক্টর থেকে এই পুলিশ বিভাগে নিতে হবে। বেসিক্যালি পুলিশের যে মেইন, পুলিশ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এবং ওসি সাহেব এখানেই, কারণ তারা ফিল্ড লেভেলে কাজ করেন। কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই দেশে শাসন করার জন্য তারা তাদের দেশের সাদা চামড়াদেরকে পাঠাতেন বিভিন্ন পোস্ট পদবিতে, এখন সেটা বিসিএস কর্মকর্তা হিসেবে হয়। অনেক বিসিএস কর্মকর্তা এ ব্যাপারে আমার প্রতি অসন্তুষ্ট এবং অনেকে আমাকে মেসেজও করেন এবং অনেক সময় অনেকে টেক্সটও করেন। আমি সেটাকে অবশ্য আমলে নেই বলবো না, আমি সেটাকেও আমলে নেই, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে যে যারা পুলিশ, যে প্রধান উপদেষ্টা সাহেব যেখানে বলেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী হচ্ছে পুলিশ, তো পুলিশ যদি সংগঠিত না হয়, পুলিশ যদি রেসপেক্ট না পায়, পুলিশ যদি তাদের জব স্যাটিসফ্যাকশন না পায়, তাহলে আপনাকে কি স্যাটিসফ্যাকশন দিবে? কিভাবে তারা একটা ইনভেস্টিগেশন করবে, কিভাবে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য তারা নিবেদিত হবে? এখন এটা খুবই দুঃখজনক, আপনারা অনেকেই অবাক হবেন যে কিভাবে পুলিশের ভিতরে কি পরিমাণ ইনসাল্টিং ব্যবহার করা হয়, কি পরিমাণ বৈষম্য করা হয়। যারা সত্যিকারে অভিজ্ঞ, যাদেরকে কাজে লাগানোর কথা, যাদেরকে পুলিশ বিভাগকে আরো ইনক্রিজ করার কথা, বরং তাদেরকে পদে পদে অপমান করা হয়। যেমন পুলিশের ইন্সপেক্টর হতে গেলে তার প্রমোশনটা হচ্ছে নবম গ্রেডে হয়। পুলিশের আসলে সপ্তম গ্রেড বলতে কোনো কিছু নাই, পুলিশের ষষ্ঠ গ্রেড আছে, সেটা হচ্ছে এডিশনাল এসপি। তো তারা 20-25 বছর ইন্সপেক্টর থাকার পরে তারপরে যখন যারা এসপি হওয়ার সুযোগ পায়, তারা ওই নবম গ্রেডে যায়। এটা হচ্ছে একটা দুঃখজনক। সেগুলি যখন প্রমোট হয়ে তারা ওই এসপি অফিসে যে বসেন, সেটা আরো দুঃখজনক। তাদেরকে বসানো হয় সবার পিছনে এবং অনুষ্ঠানে কোনো গুরুত্ব দেওয়া হয় না এবং তাদেরকে সম্বর্ধনা করা হয় চাচা, মামু, কাকা, দাদা। এইসব অ্যাড্রেস করা হয় যারা নতুন ট্রেন করে এসে এএসপি হিসাবে জয়েন করে। তারা তো তারাই, বরং অন্যান্য অফিসাররা। এইখানে একটা ডিসিপ্লিনারি একটা বডি, একটা পেশাগত একটা পুলিশ বাহিনী, সেখানে কিন্তু পেশাগত কোনো পেশাদারিত্ব থাকে না। এটা হচ্ছে যে তারা প্রথমে তারা ইনসাল্টিং হন, তারপরে তাদের ব্যবহার করার জন্য যে গাড়িটা দেওয়া হয় সবচেয়ে অথর্বকারী, যে গাড়ি অকেজো চালানো সম্ভব না, আর এইটাকে ব্যবহার করার জন্য নামে মাত্র তেল দেওয়া হয়। তার মানে একজন ওসি সাহেব ইন্সপেক্টর হওয়ার পরে যখন এসপি অফিসে যে তিনি সার্ভ করবেন, তখন সে সার্ভ তো দূরের কথা, প্রমোশন নিয়ে একটা বিড়ম্বনার মধ্যে পড়েন, না পারেন তার সম্মান রক্ষা করতে, না পারে তার ব্যক্তিত্বটাকে তুলে রাখতে। অনেকেই তখন ওখান থেকে মানে ভলেন্টারি রিটায়ারমেন্টে চলে যান। এই কারণে আজকে বলেছি যে আপনাদের সাথে এইভাবে কথা বলবো। তারপরে যে সোর্স মানি, আমি এর আগেও বলেছিলাম, সোর্স মানি পাবেন হচ্ছে যারা ফিল্ড লেভেলে কাজ করেন, যারা রিস্ক নেন, যারা জীবন বাজি রেখে আসামিকে ধরেন, কোর্টে সোপর্দ করেন, আপনাকে আমাকে নিরাপত্তা দেন, রাত জেগে থাকেন, বৃষ্টির মধ্যে ভিজে যারা আপনার ট্রাফিকের কাজ করেন, অসুস্থ লোককে নিয়ে যান, যারা নিহত ডেড বডিকে যারা পোস্টমর্টম করেন, পচা লাশকে যারা দাফন করেন, তারা কিন্তু সোর্স মানি পাওয়ার কথা। সেই সোর্স মানিগুলো ওই এসপি অফিসে ডিস্ট্রিবিউশন করা হয় সম্পূর্ণ অবৈধভাবে। এইখানে একটা পার্সেন্টেজ, এই যে যারা ইন্সপেক্টর থেকে আপনার এসপি প্রমোশন হয় তাদেরকে দেওয়া হয়, সেখানেও বৈষম্য করা হয়, খুব সামান্য পরিমাণ তাদেরকে সোর্স মানি দেওয়া হয়। আরেকটা হচ্ছে যে অনেকে কম বয়স থাকেন, কিন্তু তাদেরকে এমনভাবে যারা এএসপি হিসাবে জয়েন করেন, অনেকেই ভালো ফ্যামিলির ছেলে, অনেকেই ভালো ছেলে, যারা এইসব অভিজ্ঞ লোককে রেসপেক্ট করতে চান। কিন্তু পুলিশের যারা এসপি সাহেব অথবা যারা ওই অফিসে আছেন, তারা তাদেরকে এমনভাবে প্রভাবিত করেন যে কোনো ক্রমে যারা ইন্সপেক্টর থেকে এএসপি হয়েছেন, তাদের প্রতি যেন কোনো সৌজন্যমূলক ব্যবহার করা না হয়। আপনারা শুনলে আরো সন্তুষ্ট হবেন, আমি কারো নাম প্রকাশ করি না বিদায় নাম প্রকাশ করলাম না। একজন আইজিপি লেভেলের লোক একটা ট্রেনিংয়ে এই বিসিএস কর্মকর্তা থেকে বলেছে যে আপনারা কি ঘন্টাটা ছিলেন, এসিআর তো আপনারা লেখেন, মানে এসিআর মানে কি সার্ভিস বুক লেখেন এসপি সাহেবরা, আপনারা কেন যারা ইন্সপেক্টর থেকে এএসপি অফিসে আসবেন তাদের বাজেভাবে লেখেন না কেন? এই পরিমাণ কিন্তু অভিযোগ কিন্তু আছে। এখন বিষয়টা হচ্ছে যে ইন্সপেক্টর থেকে আপনার যদি
এই বৈষম্যটাকে দূর করতে চান, পুলিশ বিভাগ থেকে যদি বৈষম্যকে দূর করতে চান, প্রথমতই যারা পুলিশ বিভাগে পরিচালনা করেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা, যারা বিসিএস কর্মকর্তা, যারা বিসিএস মানে পরীক্ষার মাধ্যমে বিসিএস দিচ্ছেন আর ইন্সপেক্টরের বিভিন্ন পরীক্ষার মধ্যে প্রমোশন পেতে পেতে ওইখানে যান, এই যে তাদের প্রতি অসৌজন্য ব্যবহার, এই যে পদে পদে তাদের বিড়ম্বনা, এগুলোকে অবশ্যই রোধ করতে হবে। তাছাড়া পুলিশ বিভাগকে আপনি কখনোই আধুনিক করতে পারবেন না। আধুনিক করতে গেলে আগে আপনাকে আধুনিক হতে হবে। পুলিশ বিভাগকে মানবিক করতে হলে আগে পুলিশ কর্মকর্তা, বিশেষ করে যারা বিসিএস কর্মকর্তা, যারা পুলিশ বিভাগকে কন্ট্রোল করেন, পুলিশের একদম হেড অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, তাদেরকে মানবিক হতে হবে। কাদের প্রতি? বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের মানবিক হওয়ার কোনো দরকার নাই। দয়া করে যারা পুলিশকে সার্ভিস দিচ্ছে, জীবন বাজি রেখে সার্ভিস দিচ্ছে, 24 ঘন্টা কাজ করছে, যারা আপনাদের অর্ডার শুনতে বাধ্য, যেহেতু এটা একটা ডিসিপ্লিনারি বডি, আপনারা তাদের প্রতি সৌজন্যমূলক ব্যবহার করেন। এর চেয়ে কি মানবিক কোথায় আছে? একটা পুলিশ ইন্সপেক্টর 20 বছর কাজ করে নবম গ্রেডে সে উন্নত হয়েছে, তাকে যখন আবার এএসপি করা হলো সেটা নবম গ্রেড। এই যে যে একটা বৈষম্য, এই বৈষম্যটা কিভাবে দূর করা হবে? আরেকটা বিষয় হচ্ছে ব্রিটিশ আমলে ডিআইজি পর্যন্ত এই সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর হয়ে যেতে পারতেন, এখন কেন যেতে পারছেন না? এখন পুলিশকে আধুনিক করতে গেলে এই যে ফিল্ড লেভেলের যারা এসপি হন, হয়তো কারো সৌভাগ্যক্রমে এডিশনাল এসপি হয়ে রিটায়ার্ড করেন, তাদেরকে যদি সম্মানিত করা যায়, তাদেরকে যদি সার্কেল এসপির পোস্টটা তাদেরকে জন্য কনফার্ম করা যায়, তাদেরকে যে এই যে জীবন লব্ধ অভিজ্ঞতা যারা অর্জন করছে, সেই অভিজ্ঞতাটা এই এসপি থেকে যারা আসেন তাদের উপরে যদি ট্রেনিং দেওয়ার মতো অথবা তাদের সাথে যদি শেয়ার করার মতো সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে পুলিশ অবশ্যই আধুনিক হবে। আর আপনারা যদি মানবিক হন, আমি বিশেষ কর্মকর্তাদেরকে বলছি যে আপনারা যারা এসপি, যারা এএসপি হন, ইন্সপেক্টর থেকে যারা এএসপি হন, এডিশনাল এসপি হন, তাদের প্রতি যদি আপনারা মানবিক হন, বৈষম্যমূলক ব্যবহার না করেন এবং বৈষম্যহীন ব্যবহার করেন, তাহলে অবশ্যই পুলিশ আধুনিক হবে, মানবিক হবে। আপনি যদি ভূত চালাতে চান আর সরষের মধ্যে যদি ভূত থাকে, তাহলে তো ভূত চালাতে পারবেন না। তাই পুলিশ নিয়ে আবারও কথা বলবো, কারণ হচ্ছে বর্তমান সরকার হচ্ছে বৈষম্য বিরোধী সরকার। দুঃখ শুনলে আপনিও কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো। সংস্কার কমিশন নিয়ে এরা ক্ষমতায় থাকতে চাচ্ছেন, অনেক সংস্কারের রিপোর্টই জমা হয়ে গেছে, কিন্তু পুলিশের রিপোর্ট কিন্তু এখনো জমা হয়নি। আমিও কিন্তু প্রস্তুত, পুলিশে আপনি কি রিপোর্ট সংস্কারে দেন, আমার সাথেও কিন্তু দেশবাসী আছে, আমারও আল্লাহর রহমতে মনোবল শক্ত আছে। যদি পুলিশের এই বৈষম্যমূলক আপনার সংস্কারের প্রস্তাব দেন, সর্বপ্রথম আমি একা রাস্তায় নামবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।